মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নতুন মোড় নিতে যাচ্ছে। সৌদি আরব ও পাকিস্তান এমন এক প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে যেখানে স্পষ্ট বলা হয়েছে যে কোনো এক দেশের উপর আক্রমণ হলে তা উভয়ের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। এই চুক্তিকে ঘিরে উদ্বিগ্ন প্রতিবেশী ভারতও। রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তি অনুযায়ী এখন থেকে এক দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে উভয়ের বিরুদ্ধেই আক্রমণ বলে গণ্য করা হবে। এই বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি মূলত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, যার উদ্দেশ্য দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যৌথ প্রতিরোধ শক্তিকে আরও সুসংহত করা। বিশেষজ্ঞদের মতে সৌদি আরব ও পাকিস্তানের এই সম্পর্ক নতুন নয়। দীর্ঘ কয়েক দশক ধরে সৌদি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান। যৌথ মহড়াও হয়েছে একাধিকবার, তবে এবার আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তির মধ্য দিয়ে সম্পর্ক আরও দৃঢ় হলো। চুক্তিকে দীর্ঘদিনের আলোচনার ফসল আখ্যা দিয়ে সৌদি এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এটি সাম্প্রতিক কোনো সংঘাতকে কেন্দ্র করে নয়, বরং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। তবে এই চুক্তি ভারতকে নতুন করে ভাবাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আমরা জানতাম সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এ ধরনের আলোচনা চলছে। এখন এর সব কৌশলগত প্রভাব খতিয়ে দেখা হবে। জাতীয় নিরাপত্তা রক্ষায় ভারত সবসময় প্রস্তুত। চলতি বছর কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান 4 দিনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল। ফলে রিয়াদ ইসলামাবাদ প্রতিরক্ষা চুক্তি দিল্লির জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে সৌদি কর্মকর্তারা স্পষ্ট করেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর হলেও ভারতের সঙ্গেও তারা সম্পর্ক আরও দৃঢ় করতে চান। সৌদি আরব ও পাকিস্তানের এই প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। এখন দেখার বিষয় ভারতের অবস্থান এবং ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তায় এর কী প্রভাব পড়ে। আপনারা এই চুক্তিকে কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানান এবং নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। BGN TV 24 সংবাদ, যেখানে বিশ্বস্ততা সেখানে।